2-4 জায়গায় 5-6 জায়গায় নাও হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে জোটের আবহাওয়ার কোনো ক্ষতি হচ্ছে। যে গুটি কয়েক আসনে এখনো জট রয়েছে, সিপিএম কংগ্রেস আলোচনার মধ্যে দিয়ে কি তাও কাটার পথে? বাম এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অন্তত এমনটাই দাবি। দুই শিবিরের ঘোষিত তালিকায় এমন কয়েকটি আসন রয়েছে যেখানে বাম ও কংগ্রেস উভয়ই লড়াই করছে। প্রথমে এরকম আসনের সংখ্যা ছিল 23-এর কাছাকাছি। দফায় দফায় আলোচনায় সেই সংখ্যাটাই কমে দাঁড়িয়েছে 17-এ। এর মধ্যেও অন্তত 8টি আসনে জট কাটার পথে বলেই কংগ্রেস সূত্রে দাবি। আলোচনা চলছে, আমার মনে হয় সর্ট আউট হয়ে যাবে। সবাই চেষ্টা করছেন, সমস্ত নেতারাই চেষ্টা করছেন। আমার ধারণা এটা মিটে যাবে। জট কাটার বিষয়ে আশাবাদী সিপিএমও। ভোট আসুক, এখন মনের মতো জমা হয়নি, একটা ফেজের মনের মতো হচ্ছে, অপেক্ষা করো। যে 17টি আসনে এখনো জট কাটেনি তার মধ্যে 8টি আসনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদের। আসনগুলি হল নওদা, সুতি, সাগরদিঘি, ভরতপুর, হরিহরপাড়া, ডোমকল, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। বাকি 9টি আসন হল আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের ইসলামপুর, দক্ষিণ দিনাজপুরের তপন, হরিরামপুর, মালদার হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, বীরভূমের রামপুরহাট, হাসান এবং উত্তর 24 পরগনার বাগদা। 2014 সালে লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী মুর্শিদাবাদের হরিহরপাড়া ও সাগরদিঘি কেন্দ্রে বাম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করলে বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা নিয়ে তৃণমূল বাজিমাত করতে পারে বলে পর্যবেক্ষকদের একাংশের মত। কিন্তু অধীর চৌধুরীর জেলার বাকি যে 6টি বিধানসভা কেন্দ্রে এখনো জট রয়েছে সেগুলিতে বাম কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করলেও তৃণমূল তেমন কোনো ফ্যাক্টর হবে না বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। সেখানে বাম কংগ্রেস বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে, তবে যেসব আসনে বাম কংগ্রেসের মধ্যে লড়াই হলে তৃণমূল লাভবান হতে পারে সেখানে যাতে কোনো এক পক্ষই প্রার্থী দেয় সে বিষয়টি চূড়ান্ত করতে মরিয়া দুই শিবিরের শীর্ষ নেতৃত্ব। এই আসনগুলি হল ইসলামপুর, হরিরামপুর, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, হাসান, তপন, বাগদা, আলিপুরদুয়ার। এর মধ্যে আলিপুরদুয়ার, তপন, হরিরামপুর এবং বাগদা এই 4টি আসন বামেরা তাদের ছাড়তে রাজি হয়েছে বলে কংগ্রেস সূত্রে দাবি। এরই মাঝে বৃহস্পতিবার বীরভূমের কংগ্রেস জেলা সভাপতি জানিয়েছেন সাঁইথিয়া আসন থেকে তারা নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। এই আসনে সিপিএম এর প্রার্থীকেই তারা সমর্থন করবেন। অর্ণব মুখোপাধ্যায়, বিতনু চট্টোপাধ্যায় ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।